বেপরোয়া কিশোর চক্রগুলোর ছোটখাটো ঘটনায় মারামারি, হামলা, পাল্টা হামলা বা অস্ত্রের মহড়া তৈরি করেছে উদ্বেগ। তাদের কর্মকাণ্ডের ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তাদের থামাতে পারিবারিক, সামাজিক বা প্রশাসনিক উদ্যোগ প্রয়োজনের তুলনায় সামান্যই। এসব চক্রে কিশোররা জড়িয়ে পড়ছে খুন, অপহরণ, ইফটিজিং, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক পাচারের মতো অপরাধেও। কিশোর চক্রের দৌরাত্ম্য নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান। মাহফুজ, কিশোর লালমনিরহাটে কিশোর চক্রের দৌরাত্ম্য কেমন দেখছেন এবং এই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ার কারণটা কি আসলে? দেখুন, লালমনিরহাট জেলা সীমান্ত জেলা। এই সীমান্ত জেলায় সীমান্তে কিন্তু মাদকের আখড়া আহ, বেশি বিদ্যমান। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে লালমনিরহাটের সীমান্ত জেলাগুলোতে যে কিশোর গ্যাংয়ের উপদ্রব কিন্তু ইদানিং বেশ লক্ষ্য করা যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, গত 21শে মে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কিন্তু র্যাবের হাতে এক কিশোর 200 পিস ইয়াবা সহ ধরা পড়ে। আমরা বিষয়টি নিয়ে গণ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি। আমরা কথা বলে যেমনটি জেনেছি, লালমনিরহাটের সীমান্ত জেলা হওয়ায় কিন্তু এখানে মাদকের প্রতি কিশোররা খুব কম বয়স থেকেই আসক্ত হয়ে যায়। খুব কাছাকাছি থাকায় মাদকের খুব কাছাকাছি থাকায় তারা কিন্তু মাদকে যখন আসক্ত হয়ে যায়, তখন তারা যখন এক সময় পয়সা পায় না, পয়সার অভাব হয়, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের সামাজিক অপরাধে সংযুক্ত হয়ে যায়। সামাজিক অপরাধে সংযুক্ত হয়ে যাওয়ার পর তারা কিন্তু ধর্ষণ, চুরি, রাহাজানি, পাশাপাশি আধিপত্য নিয়েও কিন্তু বিভিন্ন সময় তাদের মাঝে ঝগড়া, আহ, বিভিন্ন সময় কিন্তু তাদের মাঝে যে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করি। আমরা একটা বিষয় আপনাকে জানাই যে লালমনিরহাটে মাদকের আকড়া হওয়ার কারণে কিন্তু তাদের আধিপত্য গ্রহণের জন্য কিন্তু কিশোর বয়স থেকেই তারা নিজেদের প্রস্তুত করে তোলে যে মাদকের ব্যবসার সাথে জড়িত হওয়ার জন্য। মূলত এটি কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে কিন্তু হয়, আর পাশাপাশি পারিবারিক যে সচেতনতা, সেটির অভাবেও কিন্তু লালমনিরহাটের কিশোররা কিন্তু কিশোর গ্যাংয়ে কিন্তু পরিণত হচ্ছে। আমরা একটু কথা বলেছিলাম লালমনিরহাটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। তারা যেমনটি বলছেন যে কি এই মাদকের আখড়ার যে কিশোর গ্যাংগুলো আছে সেদেরকে নির্মূল করার জন্য তারা সচেষ্ট আছেন, এবং এই এই ধরনের কর্মকাণ্ড কোথাও যদি কিশোর গ্যাং উপদ্রব বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তারা সচেতন থাকবেন বলে জানিয়েছেন। তো এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সর্বশেষ। জি মাহফুজ, সঙ্গেই থাকুন। আমাদের সাথে যুক্ত হবেন পাবনা থেকে খায়রুল ইসলাম। খায়রুল, শুনছিলেন মাহফুজকে যে সেখানে কিশোর চক্রের দৌরাত্ম্য অনেক বেড়ে গেছে। পাবনার কি অবস্থা, কেন এই সংকট দেখা দিয়েছে সমাজে? আসলে আপনি জানেন যে ইদানিংকালে পাবনার বিভিন্ন স্থানে কিন্তু কিশোর গ্যাংয়ের সদস্য কিন্তু বেড়ে গেছে। এর ফলে কিন্তু ধর্ষণ, খুন সহ বিভিন্ন কিন্তু অসামাজিক কার্যকলাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা সুশীল সমাজে এবং মানবাধিকার কর্মীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছিলাম যে আসলে এই মুহূর্তে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এটি কিন্তু কিশোর গ্যাংয়ের সদস্যদের কারণেই কিন্তু হয়েছে। আপনি জানেন যে পাবনায় গত 17 এপ্রিল একটি ধর্ষণের ঘটনা ঘটে। সেখানে কিন্তু পুলিশের আমরা কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম যে একটি ধর্ষণের যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু 5 কিশোর গ্যাংয়ের সদস্যরা কিন্তু জড়িত ছিল। এর আগেও কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটছে পাবনার। আপনি জানেন যে পাবনা শহরে আহ আহ, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের সদস্যরা একজনকে কিন্তু কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়াও কিন্তু বেশ কয়েকটি ঘটনা রয়েছে যেখানে কিন্তু এই কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত। এর ফলে কিন্তু বিভিন্ন স্থানে হত্যা, খুন এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এতে এই বিষয়গুলো নিয়ে সুশীল সমাজের কর্মকর্তারা বলছেন যে মানুষ অস্থিরতার মধ্যে রয়েছে। কেউ বলছে যে বলতে পারছেন না প্রকৃতপক্ষে আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে এটা কিন্তু অস্বীকার করার কোনো কিন্তু উপায় দেখছেন না সুশীল সমাজের তারা বলছে যে বিশেষ করে যে কিশোর গ্যাংদের বেপরোয়া, এতে কিন্তু তাদের চলাফেরা, গতিবিধি, বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় তাদেরকে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। আপনি জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যদের কিন্তু পুলিশ গ্রেপ্তারও করেছে। তারপরেও কিন্তু এই কিশোর গ্যাংয়ের তৎপরতা আসলে কমছে না।
তবে আমরা এই বিষয়গুলো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন, তারা বলছেন যে বিভিন্ন সময় অভিযান অব্যাহত রয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন এবং দ্রুতই এর আসলে সুরাহা হবে এমনটি বলছেন প্রশাসনের কর্মকর্তারা। এই ছিল আমার কাছে আসলে পাবনা থেকে কিশোর গ্যাংদের সদস্যদের নিয়ে সর্বশেষ। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে লালমনিরহাট ও পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।